আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, মা বোনদের যে আলোচনা করতে চাই খুব খেয়াল করে শোনেন। আজকে তো মা বাবাকে দরদ করার মতো সন্তান সমাজে নাই, আছে নাকি? হায়রে মুসলমান, মা বাবা কি যে আদরের ধন। এই বাবা এই মা সন্তানের জন্য যে কি কষ্ট পরিশ্রম করেছে। শীতের দিনে বাবা বলেছে, প্রাণের স্বামী রে, ছেলেটার কাপড় নাই, একটু বাজার থেকে শীতের কাপড় নিয়ে আসবা। বাবা আমার পকেটে টাকা নাই, মাথাটা গরম হয়ে গেছে। বাবা আমার বন্ধু বান্ধবীর কাছে যায়, যা বলে, ভাই রে, আমার ছেলের শীতের কাপড় লাগবে, 500 টাকা আমার ধার দাও, পরে তোমারে দিয়ে দেব। ওই লোক ডেকে বলে, দোস্ত আমার কাছে কোনো টাকা নাই। বাবা এবার অন্য বন্ধুর কাছে যায়, ডেকে বলে, ভাই রে, 2টা হাত তোর পায়ে দিলাম, আমার ছেলেটাও এই শীতের দিনে কোনো পোশাক নাই রে ভাই, 500 টাকা আল্লাহর রাস্তে আমারে দে, আমি আগামী মাসে যে কোনো কাজকর্ম কইরা তোরে 500 টাকা দিয়ে দেব। বাবার কথা শুনে লোকটার মায়া হয়ে গেল। বাবা মা বলেছে, একটা কাপড় নিয়ে আসবা। বাবা আমার 500 টাকা দিয়া বাজার থেকে 5টা কাপড় নিয়ে বাড়িতে হাজির হয়। মা দেখে বলে, প্রাণের স্বামী রে, অভাবের সংসার চলে না, একটা কাপড়ের জায়গায় 5টা কেন আল্লাহ? বাবা ধমক দিয়ে বলে, প্রাণের বিবি রে, ছেলে তো তোর না, ছেলে আমার। আমার ছেলে একটা কাপড় না, 5টার জায়গায় 10টা এনে দেব, তাতে তোমার কি? এত মহব্বত, এত ভালোবাসা দিয়ে বাবা আমাদের করলো। এ মুসলমান, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আর আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব, তোমরা সবাই তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, উত্তম চরিত্র তাদের সামনে তোমরা উপস্থাপন করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার বেহেশত, তোমার মা বাবা তোমার দোজখ। ওরে সুন্দরগঞ্জের বাবাজিরা আমার, খুব খেয়াল করে শোনেন, মা বাবার জন্য, মহিলা মা বোনদের জন্য 10টা মিনিট আমি আপনাদের সামনে কথা বলতে চাই। কষ্ট হবে না ভাই? কারা কারা শুনতে রাজি দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ বাড়িয়ে বলেন ভাই, লিল্লাহি তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। 2013 সাল, বন্ধুগণ আমার, আব্দুল মালিক নামের একটা ছেলে, পত্রিকাতে একটা মা নামের শিরোনামের কলম পড়েছিলাম। আমার ভাইরা, এই ছোট্ট আব্দুল মালিক বলেন, আমি যখন অসহায় দরিদ্র অবস্থায় ছিলাম, আমার মা ছিল বিধবা নারী, আমার বাবা ছিল না। ছোট্টবেলায় আমার চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আমার দুঃখিনী মা আমার এনে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার আমার চোখটা পরীক্ষা করে টেস্ট করে বলল, আপা, ছেলেটার চোখ পাল্টানো ছাড়ার কোনো উপায় নাই, অপারেশন করতে হবে। আমার ভাইরা, দুঃখিনী মা বললেন, কত টাকা লাগবে? ডাক্তার এমন বাজেটের কথা বললেন। মা বললেন, এত টাকা পাবো কোথায়? আমার তো স্বামী নাই, কিন্তু ছেলেটা যদি বড় হয়, চোখে না দেখতে পায়, আমার ছেলে যদি অন্ধ হয়, আমি কাকে নিয়ে বাঁচবো? কে আমার ভবিষ্যৎ জীবনটা দেখবে? দুঃখিনী মা তখন ডাক্তারের হাতে পায়ে ধরে নিজের চোখখানা ছেলেটার জন্য দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে লেখাপড়া শিখে যখন আমার ভাইয়েরা পরীক্ষা দেবে, মা দুঃখিনী দুধের গ্লাসটা দিয়া ছেলেটার সামনে এসে বলে, বাজানা রে, দুধটা খেয়ে নে। কিন্তু সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে বলে, মা, তুমি ঘন ঘন আমার সামনে আসবা না মা, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দুঃখিনী মা বুক ভরা ব্যথা পাইলো, তারপরে ছেলেকে কিছু বললো না। আমার ভাইয়েরা, আস্তে আস্তে ছেলেটা চাকরির সন্ধানে ঢাকা শহরে চলে গেল। লেখাপড়া শেষ করে চাকরিও পাইলো, সুন্দরী নারী দেখে বিবাহ করলো। কিন্তু গ্রামের
বাড়িতে সেই দুঃখিনী মা পড়ে আছে, একটা বার আর দুঃখিনী মার খবর নিল না। আমার মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, ছেলেটার মা কয়েক বছর যখন অতিবাহিত হলো, বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে একদিন দুঃখিনী মা ছেলের বাড়ির দরজায় হাজির হয়ে গেল। দারোয়ান যখন গেটটা খুলে দিল, দুঃখিনী মা তার সন্তানকে দেখতে পাইল। মা এই ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে ছেলের কাছে গেল, ছেলেও মার কাছে আসলো, এসে বলে, তুমি কেন আমার বাড়িতে এসেছো, এখান থেকে চলে যাও। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, কতদিন আমি মা তোর সোনা মুখটা দেখি না, আমি মা তোর মুখটা দেখার জন্য ছুটে এসেছি রে বাবা। আমার বাইরে মা দুঃখিনী চোখের পানিতে যখন মায়ের বুক ভিজে যায়, এই ছেলেটা তখন পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয়। এমত অবস্থায় ছেলেটার স্ত্রী এসে বলে, প্রাণের স্বামী রে, এই যে মহিলা দেখা যায়, মহিলাটাকে বলে, এই মহিলা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আমার ভাইয়েরা, মার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। দুঃখিনী মা ছেলেটার সামনে, মা দুঃখিনী স্ত্রী যখন চলে গেল, মা দুঃখিনী ছেলেটার দেয়া টাকা ছেলের হাতে ফেরত দিয়ে বলে, বাবা রে, আমি মা তোর টাকার জন্য আসি নাই, আমি মা এসেছি তোর সোনা মুখটা দেখার জন্য। আবার বাজারে খুব খেয়াল করে শোনে, এইবার মা বলে, বাবা রে, কত রাত এই পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া দিয়েছিস রে বাবা, আমি মা রাতের বেলায় ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না, ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে খেয়েছি। তোর বাবা আমার জিজ্ঞাসা করেছে, প্রাণের বিবি রে, কেন কাঁদো, কি হয়, তুমি কি ঘুমাইবা না? আমি তখন ডেকে বলেছি, তোমার সন্তান পেটের ভিতরে এমন চোরে নাড়াচাড়া করেছে, আমি ঘুমাইতে পারি না, আমার চোখে আর ঘুম নাই। আমার বাবা দুঃখিনী মা দিকে বলে, বাবা রে, সন্তান জন্ম দিতে গিয়া প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া আর কেউ জানে না রে বাবা। আমি মা এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়ে, এক বালতির মতো সব রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছি রে বাবা। আমি যখন হুঁশ হারায় ফেলেছি, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পাইছি, তোরে যখন আমার কোলে দিয়েছে রে বাবা, তোর গালে মুখে চুমা খাইছে আর বলেছে, আল্লাহ আমার ছেলেরে তুমি বাঁচায় রাখো, আমার ছেলেরে তুমি নেখায়াত দাও। মুসলমান ভাইয়ের আমার দুঃখিনী মা দেখে বলে, বাবা রে, কত রাত আমি মা জেগে কাটিয়ে দিয়েছি রে বাবা, তোর যখন একটু শরীরটা খারাপ হয়েছে, জ্বর এসেছে, সারা রাত তোর মাথায় পানি দিয়েছি, আর আল্লাহকে সিজদায় পড়ে বলেছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটারে তুমি বাঁচায় রাখো। আমার ভাইয়েরা, মা দুঃখিনী এইবার ছেলের টাকা ছেলের হাতে ফেরত দিয়া বলে, আব্দুল মালিক রে,
তুই বেঁচে থাক বাজাদর, আল্লাহ তোরে বড় মানুষ মানা। এই বলে মা দুঃখিনী বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েক মাস পর মা অন্ধকার কবরে চলে গেল। এইবার ছেলেটাও কয়েক মাস পর মাকে সন্ধান করতে বাড়িতে এসেছে। মার দরজায় এসে ডাক দেয়, মা ও মা, মা দরজা খোলো। এইবার পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে। দেখে বলে, কে বা তুমি? দেখে বলে, চাচি আমারে চেনো না, আমি আব্দুল মালিক। বলে, বাবা রে, আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো নাই, তোর মা কয়েক মাস আগে অন্ধকার কবরে চলে গেছে। আব্দুল মালিক চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে ছোট্ট শিশুর মতো কান্না শুরু করে দিল। আর ডেকে বলে, চাচি বলো বলো, আমার দুঃখিনী মার কবরটা কোথায়? এইবার চাচি মার কবরের পাশে নিয়ে গেছে। এইবার ছেলে আব্দুল মালিক মার কবর ধরে বলে, মা সেই যে চলে গেলি মা, আমি তো ইহকাল পরকাল সব হারাইলাম, একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না। ও মা, তুই আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিস। ছেলেটা হাউমাউ করে কাঁদে। চাচি ডেকে বলে, বাবা রে, আর কেঁদে লাভ হবে না, কাঁদলেই কি তোর মা ফিরে আসবে? আয় আয়, আর কাঁদিস না, উঠে আয়। আব্দুল মালিক ডেকে বলে, মা তোকে আমি চাকরি বানাইছি রে মা, আল্লাহ আমারে ক্ষমা করবে না মা, তোর সাথে আমি বেঈমানি করেছি মা, তুই আমারে মাফ করে দে। আমার ভাইরা, এইবার চাচি ডেকে বলে, বাদল রে, তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা চিঠি লিখে গেছে। ডেকে বলেছে, কোনদিন যদি আব্দুল মালিক আর সন্ধানে আসে, এই চিঠিটা আব্দুল মালিকের হাতে দেবা, আর বলবা তোর মা জীবনের শেষ মনে কইরা তোর জন্য চিঠিটা লিখে গেছে আব্দুল মালিক রে, আয়া চিঠিটা পড়ে দে। এইবার চাচি চিঠিটা বের করে দিয়েছে। আব্দুল মালিকের মা লেখেছে, বাজান রে, এ বাবা আব্দুল মালিক, এই চিঠিটা যেদিন তোর হাতে যাবে, আমি দুঃখিনী মা হয়তো আর পৃথিবীর জমিনে থাকবো না, অন্ধকার কবরে চলে যাবো রে বাবা। এ আব্দুল মালিক, যেই চোখটা দিয়া পুষ পড়তো, পানি পড়তো, যেই চোখটা দেখে অবহেলা করেছিস রে বাবা, আব্দুল মালিক তুই কি জানিস, যেই সুন্দর চোখ দেখা লেখাপড়া শিখা সুন্দরী নারী থেকে বিবাহ করেছিস বাবা, ওই স্ত্রীর সামনে মারের চাকরানি বানায় দিয়েছিস। এ আব্দুল মালিক, আমি দুঃখিনী মা ছোট্টবেলায় তোরে ওই দুইটা চোখ দান করেছিল। এ আব্দুল মালিক, আমি মাকে এটা দোষ করেছিলাম, তোরে গর্বে রেখে অপরাধ করেছিলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জের যুবকেরা তাহলে মা ছেলের জন্য কেন এত কষ্ট করে, সেই মার সাথে কারা কারা বেয়াদবি করবি না? দুইটা হাত তুলে আজকের মাহফিলে ওয়াদা কর, মার সাথে কারা কারা আর জীবনে বেয়াদবি করবি না। দুইটা হাত তুলে বল, আল্লাহ আর কোনদিন মা বাবার মনে, এই কথাটা কি বলতে জোরে হয়? এ ভাই, অনেকে কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা চান। আমার কথা যা বলতেছি তওবার নিয়তে জোরে বলেন, আল্লাহ আর কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। মা বাবার খেদমত করে আপনাকে রাজি খুশি করব, মা বাবার দোয়া নিয়ে আপনার জান্নাতে যাব। আল্লাহ যারা হাত তুলেছে সবার হাত কবুল করে নেন, সকলের মা বাবার কাছে সন্তানগুলোকে ক্ষমা নিয়ে
আখিরাতের পথকে পরিষ্কার করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।